আরেকজনের প্রশ্ন হচ্ছে যে পূর্বে না জানার কারণে যদি কোনো ছোট বা বড় শিরক বা কুফর হয়ে যায়, সেক্ষেত্রে তওবা করে নেওয়ার পরও কি ক্ষমা চাইতেই থাকতে হবে বা তওবা করেই যেতে হবে, নাকি একবার তওবা করলেই হবে? প্রিয় ভাইজান, আমরা বলবো যে আপনার তওবা তো করতে হবে, এটা নিশ্চিত, কিন্তু তওবাটা কি গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা এটার নিশ্চয়তা কোথায়? যে আপনি একবার তওবা করলেই আল্লাহ গ্রহণ করে ফেললো, এটার তো নিশ্চয়তা কারণ নেই। হ্যাঁ, এই কারণে তওবা করতেই থাকতে হবে। কারণ যদি এমন হয় যে আপনি এত তওবা করছেন, মনে সায় দিয়েছে যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ফেলছে, তাহলে ক্ষান্ত করতে পারেন। এছাড়া তো একজনের কিন্তু নিশ্চিত হবে কিভাবে? এই কারণে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলছে, অনেকে অপরাধ করে তারপরে তওবার কারণে তার মর্যাদা অনেক বেড়েছে যে কখনো অপরাধও করে নেই তার থেকে। মানে অনেকের অপরাধ করার কারণে মনে এত অন্তর জ্বালা থাকে আল্লাহর প্রতি, মানে মনোভাব থাকে যে আমি অপরাধী, আমি অপরাধী। এখানে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে একজন মানুষ অপরাধ না করে সেই পর্যায়ে যাইতে পারে না। তাহলে বরং আমরা যখন নিশ্চিত হইতে পারতেছি না যে আমার তওবা কবুল করছি কিনা, আমি কন্টিনিউ করবো, ইবাদত বাড়াই দিব, নফল ইবাদত বাড়াই দিবে, ইস্তেগফার করবো, তওবা করবো, এতে করে আমার মর্যাদা আরো বেশি বেড়ে যাবে। সুতরাং ক্ষান্ত না করাই ভালো, রেগুলার করতে থাকাই ভালো।